হ্যালো গাইস, আমি আর সুমন এখন চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠটা আমাদের বাড়ির খুবই সামনে। এখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ মন্দিরের দর্শন করতে আসে। মন্দির সকালবেলা খোলা হয়, ভোরবেলা খোলা হয় 6টা থেকে বেলা 12টা, আর খোলা হয় বিকেল 4টে থেকে নিয়ে সন্ধে 6টা চারিদিকে সব মন্দির দর্শন করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখানে ঠাকুরের বিভিন্ন রকম ধূপকাঠি, সুতির, সব কটন। এখানে যে এগুলো আছে সব কটন। এগুলো কি মঠের তরফেই কোনো আছে যে যেখানে অর্ডার দেওয়া হয় তারা বানায়? মঠেরই একটা ইউনিট রয়েছে আর বিভিন্ন ইউনিট রয়েছে। আচ্ছা, তাদের যত প্রোডাক্ট তারা মানে তাদেরই সাপোর্ট প্রোডাক্ট। আচ্ছা, মানে তারা হাউস ওয়াইফ যেমনি যারা ঘরে বসে বসে হাতের কাজ করবে। আপনি তো আগে দেখুন লেখা আছে। আচ্ছা, ওই বোর্ডেই লেখা আছে সর্বস্ব। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আসেন করতে? আমি এই সার্কিয়া সামনেই থাকি। এমনি আমাদের বন্ধুরা, সামনে কিছু গুরুমা তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা কথা বলো। आप लोग कहाँ से आए? हाँ, आप लोग इस मठ के नहीं हैं? आप उधर का बेलूर के मठ में रहते हैं क्या? प्राइवेट सेंटर बेलूर का। ও, आप लोग कहाँ बोले? আমি মেদিনীপুর। আপনি মেদিনীপুরে, আর আপনি? ও, ওখানে কি আপনারা কোনো আশ্রম না মহিলাদের? ও, ভালো লাগলো। প্রণাম নেবেন। একটা ছিল প্রবেশ গেট, আর এটা হচ্ছে আরেকটা প্রবেশ গেট। এখন হচ্ছে 3টে গেট হয়ে গেছে, আরেকটা সামনে গেট আছে। হ্যালো বন্ধুরা, এখানে প্রত্যেক দিন অনেক মানুষ বেড়াতে আসে। এই সামনেই হচ্ছে হসপিটাল। এখানে 2 টাকা টিকিট করলে সব রকম ডাক্তার দেখানো হয়, প্লাস ওষুধও দেওয়া হয়। এই সামনেই হসপিটাল আছে। মঠে যে সমাজসেবা কাজ হয় বন্ধুরা, সেই সমাজসেবার কিছু ছোট ছোট ফটো কিছুটা রাখে তারা, ভক্তরা দেখে। বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ হয়। আপনি তো আপনারা স্টুডেন্টের কাছে শুনলেনই। বন্ধুরা, কোথায় কীভাবে কি দেখবেন, এর জমি কতটা কি আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে ছোট ছোট এরকমভাবে ব্যানার করে, ড্রয়িং করে বিভিন্নভাবে একদম সব দেখানো আছে। কোথায় কি দেখবেন, কি আছে এখানে। খুব ভালো লাগবে। আসুন আপনারা ঠাকুরের কাছে। ঠাকুর সামনে এক মহারাজ আসছেন, মহারাজের দর্শন
মানে খুবই ভাগ্যের বিষয়। মহারাজদের দর্শন করলেও মানে মন ভালো থাকে তাদের। মহারাজদের দর্শন পেলে মনটাও ভালো লাগে। আর মহারাজরা এখানে এমনই, আপনাকে কিছু বলতে হবে না, আপনার চোখ মুখ দেখেই তারা অনেক কিছু বলে দেবে। তারা কথাই বলে না। যদি আপনার ভাগ্যে থাকে, আপনি যদি কথা বলতে পারেন তো আপনার ভাগ্য। হ্যালো বন্ধুরা, বৃদ্ধ মহারাজ সে ব্যাটারি গাড়ি করে এগিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমি চেষ্টা করছি ঠাকুরের মেন গৃহ মন্দিরে দেখুন ঠাকুর রয়েছে। দাঁড়া হ্যাঁ ঠিক আছে, দেখুন দর্শন করে নিন। বন্ধুরা, স্বামীজির যখন কোনো কিছু অসুবিধা সুবিধা কোনো দরকার পড়তো, তো কোনো তার কিছু প্রয়োজন হলে স্বামীজির কাছে যেতেন, স্বামীজি গুরুদেবের কাছে যেতেন। তো গুরুদেব একটাই কথা বলতো, যা মার কাছে যা, মার কাছে যা, মার কাছ দিয়ে যা চাওয়ার চা। আর স্বামীজি বারবার যেতেন, গিয়ে আবার ফিরে আসতেন। গুরুদেব বলতো, বলেছিস মাকে মনের কথা। আর স্বামীজি গিয়ে মার কাছে গিয়েই সব কথা ভুলে যেত। মায়ের দিকে মায়ের কাছে গেলে আর কিছু চাওয়াই লাগতো না। মাও তো আর বন্ধুরা আর কি বলবো, বন্ধুরা বন্ধুরা আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। সামনেই মায়ের মন্দির গঙ্গার ঘাটে। মায়ের মন্দিরে আর এই বেলুড় মঠে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মায়ের এখানে প্রসাদ পায়। লক্ষ লক্ষ মানুষ বন্ধুরা প্রসাদ পায়। চেষ্টা করছি মায়ের দর্শন করাবার। সামনেই দেখুন এক ভক্ত দাঁড়িয়ে আছে, সোজাসুজি মায়ের দর্শন করুন, প্রণাম করুন মাকে। মা অন্তর্যামী মা। বন্ধুরা, মায়ের মন্দিরে আর কিছুক্ষণ না, আধ ঘন্টা মতন মন্দির দর্শন করতে পারা যাবে, তারপরেই বন্ধ করে দেওয়া হবে। তারপরে এই ঘাটে যারা বসে আছে তাদেরকে প্রত্যেককে বাইরে বড় মন্দিরে করে দেওয়া হবে। বন্ধুরা, আমরা বড় মন্দিরের পরে মায়ের মন্দিরের পরে আমরা এসেছি স্বামীজির মন্দির, স্বামীজির সমাধি মন্দির। স্বামীজি দর্শন করব। আর এখানে 365 দিনই বন্ধুরা গঙ্গার তীরে পাঠ জপ করা হয়, এখানে সৎসঙ্গ হয়, মানে খুবই ভালো লাগে। বন্ধুরা, এখানে পাঠ হচ্ছে, যা বাড়িতে সময় পেয়ে বিকেলবেলা প্রত্যেক দিনই 365 দিনই এখানে পাঠ এরা শুনতে আসে। মানে গঙ্গার তীরে বসে পাঠ শোনা মানে বুঝতেই পারছেন। বন্ধুরা, এখন স্বামীজির মন্দিরে, স্বামীজি দর্শন করুন। বন্ধুরা, স্বামীজিকে যখন একটু দেখবেন মনে হচ্ছে স্বামীজির চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আমি যখনই স্বামীজির সামনে বসেছি, আমি দেখেছি, লক্ষ্য করেছি স্বামীজির মানে অঝরে মনে চোখ দিয়ে তার জল পড়ছে। আমি সেই ব্যাপারটা এখনও বুঝতে পারিনি। ওপরে শিবের মন্দির আছে। স্বামীজি দর্শন করছেন বন্ধুরা। এখানে যত মহারাজরা আছেন তাদের যখন
শেষ দিনটা আসে যখন তারা আমাদের পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, তখন এই সামনে যে মহা শ্মশান দেখছেন, এই শ্মশানেই তাদেরকে দাহ করা হয়। বন্ধুরা, এখানে এলে আর বাড়ি ফেরার ইচ্ছাই হয় না, কিন্তু মানুষের সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে অনেক কর্তব্য থাকে, সেই কর্তব্য তো করতেই হবে। বন্ধুরা, এই গাছে এত পাখি, এই সন্ধেবেলা টিয়া পাখি, চড়াই পাখি, সব পাখি মানে এসে তারা ইয়ে করে, সব বাসায় ফেরে। মহারাজরা সব মন্দির দর্শন করে এবারে আরতি টাইম হবে, প্রত্যেকে আরতিতে গিয়ে বসবে। সামনে আরেকজন বক্তব্য রাখবেন। বন্ধুরা, এই সামনেই এই স্বামীজির এক মন্দির আছে। স্বামীজির খাট, বিছানা, জামা পত্র সব সেখানে সব কিছু এখনও যত্ন সহকারে রাখা আছে। मार करे अभी फेंक देना, पकाए ना मतलब এই কি সুন্দর গাড়িতে, ব্যাটারি গাড়িতে চলে আসছে। সামনে কিছু গুরুমা আসছে, তাদের আলাদা আশ্রম আছে, মঠ আছে, তারা এখানে আসে, বড় মন্দিরে দর্শন করে চলে যায়। বন্ধুরা, এক মহারাজের দর্শন করুন। এখানেই ভিডিও শেষ করলাম আমি। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। কিন্তু কোনো মহারাজের সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি, কেন মহারাজরা কথা কমই বলে। তারা এখানকার যারা শিষ্য তাদের সঙ্গেই বেশিরভাগ বলে, এছাড়া বলতে চায় না ওনারা। এখানে বিদেশ থেকেও বিভিন্ন রকম তাহলে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকটা পাখিরা তার নিজের বাসায় ফিরে যাচ্ছে, আমরাও আমাদের বাড়ি ফিরে যাব। টাটা, বাই বাই বন্ধুরা, টাটা। বন্ধুরা, পাখিরাও বাসায় ফিরেছে, আমরাও বাসায় ফিরছি।